দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন আপসের নেত্রী ছিলেন। তিনি বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার, সাধারণ মানুষের সুযোগ সুবিধা, দেশের উন্নয়ন, বিশেষ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে সারা জীবন লড়ে গেছেন। যে কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ তাকে গণতন্ত্রের মা বলে, দেশনেত্রী বলে। সর্বোপরি তিনি একজন দেশের জন্য অতন্দ্র প্রহরী একজন ছিলেন, যিনি আমার দৃষ্টিতে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় জননেত্রী, যিনি কিনা প্রতিটি নির্বাচনে তিনি যে কোনো স্থান থেকেই নির্বাচিত হয়েছেন। এখন গত ফ্যাসিস্ট সরকার তাকে নানান রকম নির্যাতন নিপীড়ন করার ফলে তিনি দীর্ঘ 2 বছর কারা অন্তরীণ ছিলেন, 4 বছরের মতন গৃহবন্দী ছিলেন এবং কারা অন্তরীণ থাকা অবস্থায় তাকে খাবারের মধ্যে নানান রকম বিষ প্রয়োগের মাধ্যমে তাকে অসুস্থ করা হয়। যেমনটি আল্লামা সাইদিকে 13 বছর বন্দী করে রেখে হাসপাতালে নিয়ে অপচিকিৎসার মাধ্যমে হত্যা করা হয়, একই রকম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও দেশের জন্য, দেশের পক্ষে যেহেতু ছিলেন, এই কারণে ফ্যাসিস্ট সরকার তাকে নির্যাতনের মাধ্যমে এক প্রকার হত্যা করা হয়েছে। যে সময়টা তার সুচিকিৎসার প্রয়োজন ছিল, সেই সময় তাকে সুচিকিৎসা দেওয়া হয় নাই, যার ফলে তিনি নানান রোগে আক্রান্ত হয়ে অনেক দিন হাসপাতালে থেকে আল্লাহটাকে সাড়া দিয়ে দুনিয়ার এই সফরকে শেষ করলেন। তিনি বাংলাদেশকে ভালোবেসেছেন, বাংলাদেশের সাধারণ মানুষকে ভালোবেসেছেন, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়ে ভারাক্রান্ত, এবং তিনি একজন অবিসংবাদিত নেত্রী ছিলেন, তিনি আপসীন নেত্রী ছিলেন। তাকে হারিয়ে আমরা আজকে বাকরুদ্ধ, এবং তার মতো একজন নেত্রীর আজকে খুবই দরকার ছিল। বেগম খালেদা জিয়ার সাথে আমি দীর্ঘ 2006 সাল থেকে সমমনা দল, 18 দলীয় জোট, 20 দলীয় জোট আমরা কাজ করেছি। বেগম খালেদা জিয়া বাংলাদেশ লেবার পার্টির অসংখ্য প্রোগ্রামে তিনি এসেছেন। আমরা তার সাথে সারা বাংলাদেশ ঘুরে বেড়েছি এই গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে তাকে হারিয়ে আমরা তার শূন্যতা আমরা অনুভব করব, এবং বাংলাদেশে তার মতো একজন নেত্রীর খুবই প্রয়োজন ছিল, এবং এরকম একজন নেতা কবে ফিরে আসবে আমরা জানি না। আমরা খালেদা জিয়ার বিদায়ী, তার মাগফিরাত কামনা করছি, তার জান্নাতুল ফেরদৌস নসিব করুক। ধন্যবাদ।